ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমরা এখন আছি কক্সবাজারে নেভি জেটি ইনানি বিচে। আমি একটি এটিভি নিয়েছিলাম। আমার ছেলে ছিল, রিজওয়ান ছিল আমার সাথে, আর আমার ছোটো ভাই ওয়াহিদ ছিল। তো ভালোই লাগতেছিল আবহাওয়াটা, সমুদ্রের গর্জন, এত সুন্দর মানে মানে এনভায়রনমেন্ট, সি বিচের পাশ দিয়ে এটিভিটা চালানোর মজাটাই আলাদা। যে যদি একটা বাইক পাইতাম তাহলে বেশি ভালো হইতো, আমি সেইভাবে টানতে পারতাম। কিন্তু এটা একটু স্লো, বাট খারাপ লাগে নাই। আমি আবার কি করলাম যে একটু পানির পাশ দিয়ে চালানোর জন্য একটু সাইড করে নিলাম, একটু সাইডে চলে গেলাম দেখার জন্য। মজা, এই মজাটা সবসময় তো আসলে পাওয়া যায় না। ঢাকায় তো আমরা বাইক নিয়ে ঘুরি, কিন্তু এই মজা তো আসলে রেগুলার মজার জিনিস না। যাক, এমনি আপনারা এখানে গেলে অবশ্যই এটিভি নেবেন। এটিভি নিয়ে অবশ্যই এই এনজয়মেন্টটা অবশ্যই নেবেন। এই টিভিটা আমাদের কাছ থেকে 300 টাকা নিয়েছিল। এই নেভি জেটির যে ব্রিজের গোড়া থেকে পর্যন্ত, এই ইরানি পাটুয়া টেকের কোনা পর্যন্ত একটা জাস্ট রাউন্ড দেওয়ার জন্য, জাস্ট গিয়ে ওখান থেকে ঘুরে আবার ইউটার্ন নিয়ে নেবে। তারপরে রিজওয়ান, তোমার কেমন লাগতেছে বাবা? আমার খুব ভালো লাগতেছে বাবা। আমি যদি চালাইতে পারতাম তাহলে আমার আরো অনেক ভালো লাগতো, কিন্তু আমি এখন ছোট আছি, এই জন্য আমি চালাইলে আমি এক্সিডেন্ট করে ফেলবো। এই জন্য আমি বড় হইলে আমি চালাবো ইনশাল্লাহ। আমাকে আবার নিয়ে আইসো বাবা, আমার অনেক মজা লাগছে বাবা। সমুদ্রের ওই পাশে কি সমুদ্র? আমি তো শুধু সমুদ্রই দেখতেছি। কক্সবাজার আইসা সমুদ্র সমুদ্র আর সমুদ্র, আমার অনেক 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 মজা লাগতেছে। ওই পাশে কিছু দেখা যায় না কেন বাবা? শুধু সমুদ্র আর সমুদ্র, পানি আর পানি, আর কিছুই নেই। হ্যাঁ বাবা, সমুদ্রের ওই পারেও পানি, এপারেও পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি। আমাদের হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমাদের চতুর্দিকে পানি। আর এখন তো চলে আসছি আমরা কক্সবাজার, এখন তো শুধু পানি আর পানি। সমুদ্রের গর্জন আমার এত পরিমাণে ভাল লাগতেছিল, আর এত সুন্দর একটা ভিউ। ও মাই গড, মনে হইতাছে পুরো রিয়েল লাইফ। সবসময় মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, আর আজকে রিয়েল লাইফ।